একটি ঠিকানা, একটি অপেক্ষা। সাগর ছিল এক শান্ত ধীর মানুষ, চুপচাপ, অবিচল এবং মনের গহীনে এক অপরূপ ভালোবাসা লালনকারী। নদী ছিল তার জীবনের আলো, যার হাসিতে ছিল এক অন্যরকম জাদু। তারা দুইজন ছিল এক শহরের একই কলেজের ছাত্রছাত্রী। লাইব্রেরির এক কোণে যখন সবাই ব্যস্ত ছিল পড়াশোনায়, সাগর আর নদের চোখ মুখে ফুটে উঠত এক অদ্ভুত বন্ধুত্ব। সেই বন্ধুত্ব একসময় ভালোবাসায় রূপ নেয়, যা ছিল গভীর, নীরব এবং নিঃস্বার্থ। তারা খুব বেশি কথা বলতো না, কথা বলার প্রয়োজনও ছিল না। চোখের ভাষায়, হাসির মধ্যে আর ছোট ছোট দৃষ্টিতে তারা বুঝতে পারত একে অপরকে। নদী ছিল স্বপ্নবাজ এবং সাগর ছিল তার সেই স্বপ্ন পূরণের নীরব সমর্থক। সাগরের জন্য নদী মানে ছিল একান্ত ভালোবাসা, যেখানে ছিল শুধু অপেক্ষা আর বিশ্বাস। একদিন নদী জানায় সে বিদেশে পড়াশুনো করতে যাচ্ছে, একটি দুর্লভ স্কলারশিপ পেয়েছে। জীবন তাকে নতুন পথে নিয়ে যাবে, অন্য শহরে, অন্য দেশে। কিন্তু নদীর বিদায়ের আগে সে সাগরকে শুধু বলেছিল, তুমি যেখানে থাকো ভালো থেকো, দূরে থেকেও আমি তোমার ভালোবাসার ঠিকানাটা মনে রাখব। সাগর কোনো প্রতিশ্রুতি দেয়নি, শুধু হেসে বলেছিল, যেখানে যাস আমি অপেক্ষা করব, ভালো থাকিস। নদী চলে গেল বিদেশে। প্রথম মাসগুলো তাদের ফোনে কথা হতো, মেসেজ আসত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই যোগাযোগ কমতে লাগল। নদী ব্যস্ত হয়ে পড়ল নতুন শহরের নতুন জীবনে, আর সাগর থেমে থাকল আগের জায়গায়, পুরনো চায়ের দোকানের সামনে, হাতে এক কাপ চা নিয়ে, অপেক্ষায়। দিন কয়েক পর বন্ধুরা এসে সাগরকে বুঝিয়েছিল, দেখো, নদী তোমাকে ভুলে গেছে, এটা শুধু তোমার একতরফা ভালোবাসা, আর কতদিন অপেক্ষা করবে? সাগর চুপ করে বসেছিল, কোনো উত্তর দেয়নি, কারণ সে জানত ভালোবাসা মানে দাবি না, ভালোবাসা মানে নিজের ভালোবাসাকে মুক্ত করে দেয়া, ভালোবাসা মানে একান্ত বিশ্বাস আর অপেক্ষা, যতদিন যে লাগে। একদিন সে তার মনের কথা একটা চিঠিতে লিখল, নদী, তুমি যেখানে আছো ভালো থেকো, আমি অপেক্ষা করছি না ফিরে আসার জন্য। আমি তোমার ভালোবাসার ঠিকানাটাই ধরে রেখেছি। হয়তো তুমি আর ফিরবে না, কিন্তু আমার ভালোবাসা চিরন্তন। ভালোবাসা মানে সবসময় সান্নিধ্য নয়। অনেক সময় ভালোবাসা মানে নিজের হৃদয় থেকে সরে গিয়ে অন্য কারোর জন্য ভালো থাকা। সে ভালোবাসত, অপেক্ষা করত, আর কখনো কোনো অভিযোগ করত না। একদিন এক বৃদ্ধ সেই চায়ের দোকানে এসে বলল, বাবা, ভালোবাসা মানে কি শুধু একসাথে থাকা? আমার তো মনে হয় ভালোবাসা মানে একে অপরকে পাওয়া। সাগর ধীর শান্ত কণ্ঠে বলল, ভালোবাসা সবসময় চোখে দেখা যায় না। কিছু ভালোবাসা থাকে নিঃশব্দ অপেক্ষায়, যা সময় ও দূরত্ব মুছে দিতে পারে না। সাগরের ভালোবাসা ছিল নদীর জন্য একটি ঠিকানা, যেখানে দুজন একদিন বসেছিল। ঠিকানা যেখানে ভালোবাসা এখনও শ্বাস নেয়, নিঃশব্দ দাঁড়িয়ে আছে। ভালোবাসার গল্পের শিক্ষা: ভালোবাসা কখনো বড় শব্দে আসে না, কখনো চিৎকার করে না। ভালোবাসা মানে থাকে নিঃশব্দ অপেক্ষায়, নীরব উপস্থিতিতে। ভালোবাসা মানে নিজের সুখ ছেড়ে দিয়ে অন্য কারোর জন্য ভালো থাকা। ভালোবাসা মানে পাওয়ার আশা না করেও ভালো থাকা। এটাই সত্যিকারের ভালোবাসার শক্তি।